আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন, কিন্তু আমি বলতে পারছি না আমি ভালো আছি। কেন বলতে পারছি না? কারণ সোশ্যাল মিডিয়াগুলোতে কিছুদিন যাবত আমার সামনে এত পরিমাণ অন্যায় অবিচারের মানুষের এত কুকর্মের ভিডিও আমার সামনে আসছে। এগুলো দেখে আমি খুবই মনে হচ্ছে আমার মনের কথাগুলো যদি আজকে না বলতে পারি বা এই ভিডিওটা না বানাই, আমি কোনো অপরাধ করে ফেলবো বা অপরাধ করছি। যার কারণে আজকের এই ভিডিও একটু কষ্ট করে দেখবেন আশা করি। আসলে মানুষ এত পরিমাণ অন্যায় অবিচার করছে, বলাৎকার করছে, ঘুষ সুদ ধর্ষণ পাপাচারে লিপ্ত হচ্ছে, এগুলো দেখে আমার মনে হচ্ছে মানুষের মনুষ্যত্ব চলে গেছে। আল্লাহ মানুষের মধ্য থেকে তাদের মনুষ্যত্ব তুলে নিয়ে গেছে। যাই হোক, এই কথা বলা যায় না, কিন্তু আমার আক্ষেপ থেকে আমি বলছি, আমার মনে হচ্ছে তাই আমি বলছি। ভুল হয়ে থাকলে আগেই সরি বলে নিচ্ছি। যাই হোক, এখন আমার বিষয় হচ্ছে যে কথা বলবো যে বিষয়ে, তা হচ্ছে মানুষের এই পরিণতির কারণ কি, মানুষ এত অন্যায় অবিচার কেন করছে। এগুলো দেখে আমার একটা কথা মনে পড়ছে, তা হচ্ছে সূরা বাকারার 30 নম্বর আয়াত। সে আয়াতে আল্লাহ বলছে, ফেরেশতাদের ডেকে আল্লাহ বলছেন যে আমি এই জমিনে আমার খলিফা প্রেরণ করতে চাই। তখন ফেরেশতারা বলল, কি দরকার আপনার প্রতিভূ সৃষ্টি করার? আমরাই তো যথেষ্ট আপনার ইবাদত করার জন্য, আপনার গুণকীর্তন করার জন্য। তখন আবার ফেরেশতারা বলল, তারা তো জমিনে ফাসাদু সাফাকুদ্দিমা করবে। তখন আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এ হচ্ছে সূরা বাকারার 30 নম্বর আয়াত। দেখেন, আমাদের সমাজে নামাজ রোজা হজ জাকাতের কিন্তু অভাব নাই। জাকাত তো এখন নাই বললেই চলে, কিন্তু নামাজ রোজা এগুলো আছে। যা তারপরও এখন অহরহ মানুষ প্রতিদিন নামাজ পড়ছে, তারপর জুমার নামাজ পড়ছে। আজকে তো শুক্রবার, আজকে জুমার নামাজ আছে, সবাই জুমা পড়বেন। যাই হোক, এগুলো করছে, ঠিক আছে, নামাজ পড়ছে, কিন্তু সেখানে ফেরেশতারা বলছিল অন্যায় অবিচার, অন্যায় অবিচার মানে ফাসাদ সাফাকুদ্দিমা করবে। ফাসাদ শব্দের অর্থ হচ্ছে অন্যায় অবিচার, সাফাকুদ্দিমা হচ্ছে রক্তারক্তি, হানাহানি মারামারি এগুলো করবে। কিন্তু তারা তো বলে না নামাজ রোজা করবে না। কিন্তু আমাদের সমাজে নামাজ রোজা ঠিকই আছে। একজন মানুষ আহ, একজন মানুষ অন্যায় করে বা কারোর সাথে খারাপ ব্যবহার, দুটো যাই হোক, অন্যায় করে সে মসজিদে ঠিকই যাচ্ছে, নামাজ পড়ছে, কিন্তু অন্যায় আবার ঠিকই সে পুনরায় করছে। এইগুলো চলতেই আছে, চলতেই আছে। কিন্তু এইগুলো কি বলবো আসলে, আমি জানি না আমি কি বলছি না বলছি। আমার কথা এইটুকুই যে আমরা আল্লাহর পথে ফিরে আসব। আমরা চাই যে এই দেশটা যেন আল্লাহর হুকুমে, আল্লাহর বিধান আল কোরআন দিয়ে পরিচালিত হয়। না, তা না হলে এই যুগ, এই সমাজ, এই রাষ্ট্র, এই দেশ, এই বিশ্ব জাহিলের যুগকে পাস করে কয়েকশো গুণ এগিয়ে গিয়েছে। সেটা তো বলার বাকি নাই। কি আর বলবো, আজকে এই পর্যন্তই। কিন্তু আমি আমার মনের আক্ষেপটা এই ভিডিওতে বললাম। জানি না কতটুকু কি বলতে পেরেছি।